नमस्कार आमी मंगला और तोमरा देखछो मालती सेलाई ट्रेनिंग सेंटर। आजके आमरा शिखबो छ काट सायार माप नेওয়া और सेटाके हिसाब करा। सबथेके मेन जेटा होच्छे सेटा होच्छे हिसाब, कारण आमरा जोदि हिसाब ठीकठाक करी ताहले काटिंग ठीकठाक होबे और काटिंग ठीकठाक होलेई किन्तु सेई जिनिसटा ठीकठाक तैरी होबे। जे कोनो ड्रेस बानाते गेले तार मेन होच्छे तार हिसाबटा। तो आज के आमरा छ काट सायार हिसाबटा देखबो जे किभाबे करते हय। ताहले चलो शुरू करा जाक। शुरू करार आगे एकटाई रिक्वेस्ट करब, जारा नतून आजके चैनलटा देखछो, এই চ্যানেলে সম্পূর্ণ নতুনদের জন্যই তৈরি করা হয়েছে, যেখানে একদম পার্ট বাই পার্ট এইভাবে কিন্তু তোমরা কোনো চ্যানেল পাবে না যে এইভাবে শেখাচ্ছে। এখানে কোনো যে ফটাফট কাপড় কেটে এইভাবে শেখানো হয় না, পার্ট টু পার্ট তার মাপ নেওয়া থেকে, তার হিসাব থেকে, তার কাটিং থেকে সমস্ত কিছু শেখানো হচ্ছে। যদি তোমরা সেলাই শিখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর যদি ফেসবুকে দেখছো চ্যানেলটাকে ফলো করে রাখো, তাহলে যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান কিন্তু তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে। তোমরা তাহলে কিন্তু সেই ভিডিওটা দেখতে পারবে, শিখতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। আমরা প্রথমে সায়ার মাপটা দেখব, তারপরে হচ্ছে কি সায়া কীভাবে হিসাবটা বের করতে হয় সেটা শিখব। একটা হচ্ছে আমাদের কোমর, কোমর যে জায়গাটায় আমরা পরি, কোমরে সায়া যেখানে পরি সেই এই জায়গাটার কোমর এইটা আমরা নেব কত আছে, আর তার সাথে আমরা লংটা নেব। এরকম সাইড থেকে আমরা ধরবো, একদম সোজা হয়ে দাঁড়াতে হবে আর ফিতেটাকে একদম মাটিতে ঠেকিয়ে দিতে হবে, ঠিক আছে? এইভাবে। এর মধ্যে আমরা গোলকাট সায়া আগে শিখেছি, তার মধ্যে আমাদের দুটো মাপ হলে হয়ে যাবে। এর মধ্যে আমাদের লাগবে তিনটে মাপ। মেন তো হচ্ছে কোমর আর লংটাই লাগবে, আর তার সাথে যেহেতু এটা ছ কাট, সেহেতু সেই ছ কাটটা তো আমাদের হিসাব করতে হবে, তো তার জন্য আমাদের কলির মাপটা লাগবে। তাহলে চলো আমরা হিসাবটা করি। আর হ্যাঁ, মাপটা যেটা হচ্ছে কি, তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে বসবে আর নিজের মাপটা নিজে লিখবে। আগের বারে যে আমি মাপটা করেছি সেটা তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম যে কিভাবে, শুধু জাস্ট কোমরের আর লংটা আমরা নিয়ে নিলাম, আর কলির মাপটা তো কোমর হিসাবেই আমরা বের করব হিসাব করে। তাহলে দুটো মাপই আমাদের লাগবে। তো আমার যে মাপটা আগের বারে বেরিয়েছিল আমি সেটা লিখে নিচ্ছি। তো তোমাদের মাপটা তোমরা খাতায় লিখবে, প্রসেস একইভাবে যাবে। তোমাদেরটা তোমরা হিসাব করবে, আমি আমারটা হিসাব করে যাব, ঠিক আছে? লাস্ট যেটা হিসাব করে বেরাবে সেটাই কিন্তু আমাদের মেন কাটিংয়ের মাপ বেরাবে, ঠিক আছে? তো এখানে দেখো আমি যেমন লিখে নিয়েছি কোমর, আর এটা হচ্ছে তোমার লং, ঠিক আছে? কলিটা আমি লিখে নিই। কলিটা হচ্ছে আমরা কোমর হিসাব করার পরে কিন্তু আমাদের কলিটা আমরা বের করব। তো প্রথমে আমরা কোমরটা হিসাব করব। কোমর আমাদের 4 ভাগে ভাগ হবে, তোমরা আগের ভিডিও দেখে থাকলে জানবে। তাহলে 4 8 32, 32-এর মধ্যে আমরা 2 ইঞ্চি প্লাস করব, তাহলে হয়ে যাচ্ছে আমাদের 10, ঠিক আছে? এটা আমাদের কোমর বেরিয়ে গেল। তারপর আমরা লংটা হিসাব করে নেব। লংটার মধ্যে আমরা হচ্ছে প্লাস করব, ঠিক আছে? প্লাস নিচে থেকে 1 ইঞ্চি, উপরে হাফ ইঞ্চি, यानी কি 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি প্লাস করলে আমাদের হয়ে যাচ্ছে তোমার 38.5। 38.5 থেকে আমরা 2 ইঞ্চি মাইনাস করব, তাহলে হয়ে যাচ্ছে আমার সেই একই হয়ে যাচ্ছে তোমার এখানে 36.5। আর এই যে 2 ইঞ্চিটা মাইনাস করেছি এটা হচ্ছে আমাদের কোমর পট্টি, ঠিক আছে? এটা আমাদের কোমর পট্টি। এবার কোমর পট্টিটাও আমাদের হিসাব করতে হবে। সেটা হচ্ছে 2 ইঞ্চির মধ্যে আমরা 3 ইঞ্চি প্লাস করব, তাহলে আমাদের হয়ে যাচ্ছে 5 ইঞ্চি। 5 ইঞ্চি চওড়া বাই 10 ইঞ্চি আমাদের কোমর পট্টিটা লাগবে। এই যে 10 ইঞ্চি বেরিয়েছে, তাহলে 5/10 আমাদের কোমর পট্টিটা লাগবে, ঠিক আছে? এবার আমরা যে কলিটা আছে কলিটা হিসাব করব। যেহেতু এটা 6 কাটের সায়া, তাহলে 6টা কলি আমাদের লাগবে। তাহলে এবার আমাদের এই যে 10 এসছে, মানে এই 10টা কীভাবে বেরিয়েছে, 4 10 40, ঠিক আছে? তো 4 10 40। এবার 40-এর মধ্যে আমাদের 6টা কলি বানাতে হবে। তাহলে 40টাকে আমরা 6 দিয়ে ভাগ করব, ঠিক আছে? 6 দিয়ে ভাগ করলে তোমার 6 6 36 আর তোমার 38, মানে 6.5-এর বেশি এবং 7-এরও কম, মানে মনে করো 6.75 এরকমই ধরে নাও, মানে 7 - 2 সুতো, ঠিক আছে? তাহলে এখানে আমাদের যেটা কলিটা বেরাচ্ছে একটা কলি, ঠিক আছে? একটা কলি আমাদের বেরাচ্ছে এখানে 7 - 2 সুতো, ঠিক আছে? এবার এর মধ্যে আমরা প্লাস করব, এর মধ্যে আমরা প্লাস করব তোমার 1 ইঞ্চি। কেন? আমাদের যেহেতু ওটা কলিটা জোড়ার জন্য এদিকে হাফ ইঞ্চি ওদিকে হাফ ইঞ্চি করে তো মুড়বে, তাহলে এখানে আমরা
1 ইঞ্চি প্লাস করব, তাহলে হয়ে যাচ্ছে এখানে 8 মাইনাস 2 সুতো। তাহলে এবার আমরা ওখানে 8 মাইনাস 2 সুতোটা আর করব না, পুরোপুরি এখানে আমরা 8টা নিয়ে নেব। ঠিক আছে, তাহলে আমাদের মনে করো কটা কলি, 6টা কলি, 6টা কলি। তাহলে আমাদের 6টা কলিতে আমাদের মোটমাট 8 ইঞ্চি করে আমাদের এক একটা কলিতে আমাদের কোমরের হিসাবে এক একটা কলিতে আমাদের 8 ইঞ্চি করে লাগবে। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারছো। যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি তার রিপ্লাই দেবো, সেটা তোমাদের বুঝিয়ে বলবো। এবার আমি তোমাদের স্কেচটা করে দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি আমাদের এটা তাহলে কিভাবে আমাদের কাটিংটা হবে। ঠিক আছে, চলো। তো এবার দেখো আমি এখানে জাস্ট পয়েন্ট করে লিখে নিয়েছি যে আমাদের কোমর, কলি, লং আর আমাদের কোমর পট্টির যেটা শুধু জাস্ট মাপটা আমি ওখানে হাইলাইট করে রেখেছি। এবার আমাদের সব থেকে প্রথমে কি করতে হবে, আমাদের লাগবে কোমর পট্টি। কোমর পট্টি সেম একই রকমই লাগবে, যেমন আমরা এতে দেখেছি তেমনই লাগবে, গোল কাট সাজাতে দেখেছি। তাহলে আমাদের এদিকের থেকে লাগবে 5 ইঞ্চি চওড়া আর এদিক থেকে লাগবে আমাদের 40 ইঞ্চি। ঠিক আছে, 5/40 আমাদের এটা লাগবে। আর এবার প্রথমে আমরা কাপড় থেকে হচ্ছে কোমরপট্টি বের করে নিয়ে এবার আমরা কাপড়টাকে 4 ফোল্ড করে রাখবো। ঠিক আছে, এই আমাদের কাপড় 4 ফোল্ড, যে কোনো এক সাইডেই ফোল্ড হবে, অসুবিধা নেই, যে কোনো দিক থেকে তুমি এটা মাপ নিতে পারো। তাহলে এবার এই আমাদের কাপড় ফোল্ড করে রাখলাম 4 ফোল্ড করে। করার পরে ধরো এই কোণ থেকে এই যেটা আমাদের কলির মাপ বেরিয়েছে 8 ইঞ্চি, আমরা যে কোনো এক কোণ থেকে নিতে পারো, শুরুতে অসুবিধা নেই। তো মনে করো এই কোণ থেকে আমি এই 8 ইঞ্চি নিচ্ছি। ঠিক আছে, এবার আমরা লংটা চেক করে নেব। লংটা আমাদের পুরো কাপড়ে যদি এসে যাচ্ছে তাহলে পুরো কাপড়টাই ধরে নেব। আর যদি মনে করো যে না আমাদের পুরো কাপড় আসছে না, আমাদের এতটা আসছে, তাহলে এতটাই আমরা আগে দাগ টেনে নেব। যতদূর আমাদের লং আসবে আমরা দাগটা আগে টেনে নেব। আর যদি পুরো কাপড় আসছে তাহলে পুরো কাপড়ই হিসাব হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এখানে কলির মাপটা নেব 8 ইঞ্চি। এবার ঠিক তার অপোজিট, কর্নার টু কর্নার অপোজিট, ভালো করে দেখো, এই কর্নারে নিয়েছি, এবার ঠিক তার অপোজিট কর্নারে এখান থেকেও আমরা 8 ইঞ্চি নেব। ঠিক আছে, নেওয়ার পরে এইটাকে আমরা এর সঙ্গে জুড়ে দেব। ঠিক আছে, এই জুড়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা 1 ইঞ্চি নেব, এখান থেকেও আমরা 1 ইঞ্চি নেব। নিয়ে এই দিকে কিন্তু আমরা নেব না, এটাকে জাস্ট এরকম স্লাইটলি এর সঙ্গে গুলিয়ে করে দেবো, এটাকেও স্লাইটলি এর সঙ্গে করে দেবো, কারণ এটা বেড়ে থাকে, তাহলে এটা কী হবে, শেপটা ডাউন হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের। তাহলে এখান থেকে আমরা কত নিয়েছি, 8 নিয়েছি, ফির এখান থেকেও 8 নিয়েছি, পুরো কর্নার টু কর্নার। এটা হচ্ছে আমাদের ঘেরের সাইড। তো ঘেরের আমাদের কোনো মাপের তো দরকার নেই, আমাদের মেন মাপ দরকার হচ্ছে কোমরটা। কোমর বের করে নিয়ে এবার যেটা থাকবে সেটা আমাদের ঘের। কোমর বেরিয়ে গেল মানে এবার যেটা থাকবে সেটা ঘের। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের পুরো কাটিংয়ের যে হিসাবটা। ঠিক আছে, প্রথমে আমরা 4 ফোল্ড করে রাখবো, 4 ফোল্ড এখানে লিখে দিই আমি, এটা 4 ফোল্ড করা আছে। করার পরে এক কোণ থেকে আমরা কলির যে মাপটা আমাদের বেরিয়েছে 8 ইঞ্চি, সেই 8 ইঞ্চিটা নিলাম। ঠিক তার অপোজিট কর্নারেও আমাদের নিতে হবে 8 ইঞ্চি, নিয়ে জাস্ট এটাকে মিশিয়ে দিতে হবে। দিয়ে আর এই 1 ইঞ্চিটা হচ্ছে কি, এটা হচ্ছে রাউন্ড শেপটা দেওয়ার জন্য, না তো একটু ট্যাড়া ব্যাকা থাকবে, এটা রাউন্ড ব্যাপারটা এসে যাবে সায়ার। তাহলে এই হচ্ছে টোটাল ইয়ে। এবার আমাদের 6টা তাহলে কী করে বেরোবে, এখানে তো তাহলে 4 ভাঁজ করেছি, 8টা বেরিয়ে যাবে। তো এখানে আছে 2 পিস, এখানে আছে 2 পিস, আর এখানেও আছে, সরি এখানে হচ্ছে তোমার 2 পিস আছে এখানে, কারণ এটা ফোল্ডেড দিক। আর এখানে আছে তোমার 3 পিস, দুটো খোলা আছে আর একটা জোড়া আছে। ঠিক আছে, তো এখানে যে 3 পিস আছে সেই জোড়াটাকেও আমরা কেটে নেব। তাহলে এখানে 4 পিস হয়ে গেল আর এটা 2 পিস হয়ে গেল, তাহলে 6 পিস। এইটা হচ্ছে বড় গোটা বেরিয়ে যাবে আর এই দুটো হচ্ছে তোমার ছোট বেরাবে। আমি সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে তোমার ঠিক বেরাবে এরকম, এরকম বেরাবে, মানে 2 দিকে ছড়াবে এরকম। আর এই দিক থেকে যেটা বেরাবে 4টে, সেটা হচ্ছে তোমার ঠিক এরকম বেরাবে, একদিকে সোজা বেরাবে আর একদিকে ছড়ানো বেরাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা পার্ট হয়ে গেল। আর ফের 3টে পার্ট বেরাবে, সেটা হচ্ছে পিছন সাইড। এটা সামনের সাইড হয়ে গেল, ওটা পিছন সাইড। তাহলে এটা জুড়তে কিভাবে হবে, একটা প্রথমে বড় পিস নিতে হবে,
দুটো ছোটো পিস দুই দিকে জুড়তে হবে। তারপরে এইভাবে দুখানা আলাদা আলাদা জুড়ে নিলে সামনের পার্ট পিছন পার্ট, তারপরে ফের এক সাইড আমাদের জুড়ে নিতে হবে। আর এক সাইডে আবার কিছু কারিকর্য আছে, সেটা যখন আমরা সেলাই শিখবো সেই সময় তোমাদেরকে দেখাবো যে কিভাবে সেলাই করতে হয়। তো আশা করছি তোমরা বুঝতে পারছো। যদি কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করো, আমি কিন্তু তার রিপ্লাই দেবো। আর যদি তোমাদের আরও মনে হয় যে না আরও ডিটেলসে আমার আরও অন্য কিছু যদি তোমাদের সেটা জানার ইচ্ছা শেখার ইচ্ছা, সেটাও কমেন্ট করবে, সেটার মধ্যেও আমি ভিডিও নিয়ে আসবো ডিটেলসে। তো আজকের এই পর্যন্ত। যাওয়ার আগে একটাই কথা বলবো, যদি সেলাই শিখতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে হিট করে রাখো। আর ভিডিওটা যদি মনে হয় হেল্পফুল অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। থ্যাংক ইউ।